রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মদিনার শহরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে দেখে শয়তানের ধোঁকায় পড়ে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আকৃষ্ট হয়ে যাওয়ার পরে তিনি ওই মহিলাটার হাত ধরলেন। হাত ধরার পরে ওই মহিলা বলল, কি ব্যাপার, তুমি একজন বেগানা নারীর কেন হাত ধরলা? তুমি তো বড় জালেম হয়ে গেলা, তুমি তো বড় গুনাহগার হয়ে গেলা। এই কথা বলার সাথে সাথে সাহাবী তখন বুঝতে পারলেন, হায় রে, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বড় অপরাধী। দৌড় দিয়ে মদিনার শহর থেকে বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে বলেন, রব্বে কারীম, আমি তো বড় জালেম, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। আমার মতো গুনাহগার বুঝি দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই কথা বলে বলে কাঁদে। ওইদিকে বহুদিন পরে যুদ্ধ শেষে রাসূল করিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনাতে ফিরে আসলেন। মদিনাতে ফেরার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে গেলেন, তার স্ত্রী বলে, যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার ভাই সালাবা কোথায়? তখন হযরতে সাদের স্ত্রী বলেন, তোমার ভাই তো বড় জালেম হয়ে গেছে। তোমার ভাই সালাবা তার বন্ধুর স্ত্রীর আমানত রক্ষা করতে পারে না, তার স্ত্রীর দিকে হাত বাড়ায়। তোমার ভাই সালাবা তো বড় জালেম হয়ে গেছে। এই কথা শোনার পরে হযরতে সাদ বলেন, এখন সালাবা কোথায়? বলে, কোথায় আমি জানি না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মদিনা শহরের বাইরে একটা পাহাড়ের চূড়াতে দেখলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত তুলে বলেন, রব্বে কারীম, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় জালেম হয়ে গেছি, আমার মতো পাপী আর দুনিয়ার জমিনে আর কেউ নাই। এভাবে কাঁদে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এভাবে ধরলেন, বললেন, ভাই সালাবা চলো, মদিনাতে চলো। হযরতে সালাবা বলেন, ভাই রে, আমি যে বড় অন্যায় করেছি, আমি তো রাসূলকেই আমার চেহারাটাকে কিভাবে দেখাবো, আমার দ্বারা সম্ভব নয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুরোধের পরে তিনি রাজি হইলেন। বলে, আমি মদিনার শহরে যাব সত্য কথা, তবে আমাকে যেরকম ভাবে জেলখানায় আসামিকে বেড়ি লাগাইয়া নিয়ে যায়, এরকম বেড়ি লাগাইবা, আর আমার হাতের মধ্যে রশি লাগাইবা। রশি লাগাইয়া টানতে টানতে আমাকে মদিনার শহরের দিকে নিয়ে যাইবা, যাতে করে মানুষ দেখে বুঝতে পারে সালাবা অপরাধী, সালাবা গুনাহগার, সালাবা পাপিষ্ঠ, যেন মানুষ দেখে বুঝতে পারে। এভাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালাবা মদিনার দিকে রওনা হলেন। মদিনার শহরে পৌঁছার পরে বলে, ভাই সালাবা, আমি রাসূলের দরবারে যেতে পারবো না, আমাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলো, দেখি তিনি কোনো সান্ত্বনা আমাকে দেয় কিনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে হযরতে আবু বকরের দরবারে গেলেন। হযরতে আবু বকর বৃত্তান্ত শোনার পরে বলল, সালাবা, তুমি তো বড় অপরাধী, গুনাহগার, যাও আমার দরবার থেকে, আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে সালাবা বলেন, আমি মনে করছি আমার বন্ধু আবু বকর আমাকে কোনো সান্ত্বনা দিবে। ভাই চলো, আমাকে হযরতে ওমরের দরবারে নিয়ে চলো। হযরতে ওমরের দরবারে নেওয়া হলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, তুমি তো বড় অপরাধী, তুমি তো বড় জালেম হয়ে গেছো, তোমার ব্যাপারে যা ফয়সালা করার আল্লাহই করবেন। এই মুহূর্তে তুমি আমার ঘরে থাকতে পারবে না, আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে সালাবা বলেন, শেষ ওমরের কাছে আসলাম, ওমরও আমাকে তাড়িয়ে দিল। ও ভাই সাদ, আমাকে হযরতে ওসমান, হযরতে আলীর কাছে নিয়ে চলো। যখন হযরতে আলীর দরবারে নিলেন, হযরতে আলীও তাড়িয়ে দিলেন। শেষ তিনি বললেন, ও
ও ভাই সাদ, আমি আমার বন্ধু আবু বকরের দরবারে গেলাম কোনো সান্ত্বনা পাওয়ার জন্য, সেও আমাকে তাড়িয়ে দিল, হযরতে ওমরও আমাকে তাড়িয়ে দিল, হযরতে আলীও তাড়িয়ে দিল, চলো আমাকে রাসূলের দরবারে নিয়ে চলো। হযরতে সালাবাকে রাসূলের দরবারে নেওয়া হলো। রাসূলের দরবারে নেওয়ার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শোনার পরে বললেন, সালাবা তুমি তো বড় জালেম হয়ে গেছো, তুমি তো বড় গুনাহ করে ফেলেছো, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এরকম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তাকে বের করে দেওয়া হলো। হযরতে সালাবা চিৎকার করে কেঁদে কেঁদে বলে, হায় রে, আমি তো আমার বন্ধু ওমরের কাছে গেছিলাম, আবু বকরের কাছে গিয়েছিলাম, হযরতে আলীর কাছে গেলাম, আমি আমার প্যার হাবিব রাসূলের কাছে গেলাম, রাসূল আমাকে তাড়িয়ে দিল, সঙ্গে তার মেয়ে ছিল। বললেন, যেখানে সাহাবায়ে কেরাম আর রাসূল তোমাকে জায়গা দেয় নাই তোমার অন্যায়ের কারণে, যাও, আমার ঘরও তোমার কোনো জায়গা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বের হয়ে তিনি এরকম মদিনার শহরের বাইরে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন এবং বললেন, তোমার বন্ধু আপনার সাহাবী সালাবা কোথায়? আপনার সালাবাকে যে দেখা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ সাহাবী সালমান ফারসি এবং হযরতে ওমর ফারুক, আবু বকর এবং আলীকে বললেন, এই চারজনকে দায়িত্ব দিয়ে বললেন, যাও, আমার বন্ধু সালাবা কোথায় তাকে খোঁজ করে নিয়ে আসো। সকলে খুঁজতে খুঁজতে মদিনার শহরের বাইরে চলে গেলেন। দেখলেন একটা পাহাড়ের পাশে ছাগলের রাখালরা ছাগল চড়াচ্ছে। বললেন, ভাই, একজন ব্যক্তি, এই তার চেহারা, এই তার চেহারার গঠন, দেহের গঠন, তোমরা তাকে দেখছো কিনা? বলে, না, এরকম চেহারার না সালাবা নামক কাউকে আমরা চিনি না আর জানি না। তবে এই পাহাড়ের উপরে এমন একটা বিকট আওয়াজ হয়, যখন রাত্র গভীর হয় তখন এমন বিকট আওয়াজ হয়, যেই বিকট আওয়াজের কারণে আমরাও ঘুমাতে পারি না, আমাদের পশু পাখিগুলো ঘুমাতে পারে না। তখন হযরতে সাদ বুঝদার দেরি হলো না, তিনি হযরতে সালাবা হলেন, হযরতে সালাবা হবেন। সবাই মিলে গেলেন, দেখলেন ওই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি হযরতে আবু বকরের দরবারে গেলাম, সে আমাকে তাড়িয়ে দিল, হযরতে ওমরের দরবারে গেলাম, সে তাড়িয়ে দিল, আলীর দরবারে গেলাম, সেও তাড়িয়ে দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, সেও তাড়িয়ে দিল। আর তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি কার কাছে যাব? আমার তো আর জাগার জায়গা নাই। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? পিছন থেকে এভাবে হাত দিলেন। দেওয়ার পরে হযরতে সালাবা পিছন দিকে তাকালেন, বললেন, ভাই সালাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে রাসূলের দরবারে যাওয়ার জন্য বলছেন। অনেক অনুরোধের পরে তিনি এরকম ভাবে রওনা হলেন। রওনা হওয়ার পরে হযরত ওমর ফারুক বলেন, আমরা যাইতে যাইতে ফজরের নামাজের সময় হয়ে যায়। পিছনের কাতারে আমরা দাঁড়াইলাম। দাঁড়াইবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ইমামতি করছিলেন। তখন তিনি সূরা তাকাসুরের প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরতে সালাবা তো বিকট আওয়াজ করলেন, যেই আওয়াজের কারণে পুরা মসজিদে নববী থর থর করে কাঁপতে শুরু করলো। তারপরে যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হযরতে সালাবা চিৎকার দিয়ে জমিনে লটিয়ে পড়লেন। নামাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সালাবাকে বলেন, হযরতে সালমান পারসিকে বলেন, ভাই সালমান পারসি, আমার সালাবার মাথায় পানি দাও, তাকে হুঁশ ফিরে আনার চেষ্টা করো। হযরতে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারায় হাত দিলেন, শরীরে হাত রাখলেন। রাখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবার মাথায় আর পানি দেওয়া লাগবে না, সালাবার হুঁশ আর ফিরবে না, সালাবার প্রাণটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর সফরতে চলে গেছে। তো দেখেন, একজন সাহাবী সামান্য একটা অন্যায়ের কারণে কিরকম তওবা করছে,
আল্লাহ তার তওবা কবুল করে তাকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এজন্য যে ব্যক্তি তওবা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন